227 জনকে হত্যার হুমকির অডিও শেখ হাসিনারই ফরেনসিক বিশ্লেষণে তা নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ফরেনসিক রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনা সহ দুইজনকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাভেদ আক্তারের প্রতিবেদন। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতো না আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে মামলাকারীদের এভাবেই হুমকি দিতে শোনা যায়। এই অডিও ফরেনসিক বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠটি শেখ হাসিনা ও শাকিল আলমেরই। সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। বুধবার এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11(4) ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন ট্রাইব্যুনাল। দীপু মনির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে দীপু মনিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন, তার অসুস্থ স্বামীর অপারেশন হবে এই কথা বলে। প্যারোলের ব্যাপারে যে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করার। ট্রাইব্যুনাল আমাদের এই যুক্তির প্রেক্ষিতে তাদেরকে বলেছেন যে এটা এই মুহূর্তে এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবেন। এছাড়া ট্রাইব্যুনাল গত বছরের 8 আগস্ট নারায়ণগঞ্জে নিহত আবুল হাসান স্বজনকে হত্যার অভিযোগে 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। বাকি যে সব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে। তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি। এদিকে বুধবার ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।